শহীদ দিবসের দিনে আমোদ প্রমোদ ও মদ্যপানের মধ্য দিয়ে পালন করতে দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মীদেরকে। আজ ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। হাওড়া ব্রিজ, ফেরিঘাট, হাওড়া স্টেশন, এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় হুগলি সেতু থেকে অনেক গাড়িকে ফিরতে হয়েছে, ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের। তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস টার্মিনালে এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্নাবান্না করতে হয়েছে। তবে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেল উৎসব মেজাজে আসর পেতে মদের ফোয়ারা তুলছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কেউ গাড়ি স্ট্যান্ড করে পাশে বসে, কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছে। মনেই হবে না শহীদদের তর্পণ করতে বেরিয়েছেন। আমাদের ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে সরে গেছেন। এতটাই মদের নেশায় বুঁদ হয়ে আছে, ক্যামেরার সামনে কথা বলতে পারছেন না। এমনই দৃশ্য দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনালে। আজকে শহীদ দিবস আর 13 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করার জন্য প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেস ধর্মতলায় সভা আয়োজিত করে। কিন্তু দেখতে দেখতে আমরা যেটা আমাদের চোখের সামনে এসছে, এটা আর শহীদ দিবস না, এটা 21 জুলাই উৎসব আছে। ঢাক ঢোল নিয়ে নাচ গান করতে লোককে আমরা দেখেছি। ডিম ভাতের নামে, মাংস ভাতের নামে তৃণমূল কর্মীদেরকে কলকাতায় আসতে দেখেছি। আজকে আমরা অবাক হলাম যে খানাকুল ব্লক থেকে আসা টিএমসির কর্মীরা যারা ধর্মতলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তারা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের কাছে বসেই মদের আড্ডা জমিয়ে দিল। সবাই ওখানে রাস্তায় বসে মদ খাচ্ছে, উৎসাহ মানাচ্ছে। এটাই হচ্ছে আসলে টিএমসির চরিত্র। যারা টিএমসি করে তারা এটাই জানে না যে আজকের এই যে শহীদ দিবস কিসের জন্য, কারা শহীদ হয়েছিল, কেন শহীদ হয়েছিল, সেটা না টিএমসির নেতারা জানে, আর নাই টিএমসির নেত্রীর মাথাও এটা আছে। যে ভোটার লিস্টের সংশোধনের জন্য, যে ভোটার লিস্ট থেকে জালি নাম কেটে দেওয়ার জন্য, যেই ভোটার লিস্টে ভোটার আই কার্ড তৈরি করার জন্য যুব কংগ্রেস আন্দোলন করেছিল, সেই শহীদ দিবস আপনি মানাচ্ছেন। আর আজকে যখন ভোটার লিস্ট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম কেটে দেওয়ার কথা হচ্ছে, রোহিঙ্গিয়াদের নাম কেটে দেওয়ার কথা হচ্ছে, তখন আপনি প্রতিবাদ করছেন। তার মানে হলো যে আপনি না আপনার শাহাদাত মনে আছে, না শহীদদের সম্পর্কে আপনাদের মনের মধ্যে কোনো শ্রদ্ধা আছে। আজকে যেভাবে রাস্তায় উদণ্ডতা করছে টিএমসি নেতা নেত্রীরা, নাচ করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, এটা প্রমাণিত করছে যে টিএমসির আসল চরিত্রটা কি। তারা শহীদ দিবস মানে না, তারা কিছুই মানে না। তারা শুধু মানে যে কোথায় মদ পাওয়া যাবে, কোথায় মাংস পাওয়া যাবে, কোথায় উৎসাহ করতে হবে, কোথায় তোলা তুলতে হবে। আপনার হচ্ছে আমি বেরিয়েছি 8টার সময়। কতজন আছে প্যাসেঞ্জার? 50 জন আছে। আচ্ছা, দ্বিতীয় কথা অঙ্কুরহাটি থেকে কোনা এক্সপ্রেস অবধি মানে গাড়ি গলাটা ভাই 2 ঘন্টা দিয়ে জ্যামের জন্য। আপনাদের সরকার নিয়ম করেছে, হাইকোর্ট নিয়ম করেছে 11 পরে গাড়ি করতে দিবে, করেছেন, ভালো করেছেন। তাহলে এই যে এসে দাঁড়িয়ে আছে আপনার, এটা হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন না কি বলা হয় যেটা বাস স্ট্যান্ডে। আর এই আপনাদের এই তো আছে অবস্থা, আপনারা যে 21 জুলাই করেছেন মমতা দিদি, ভালো করেছেন, আমি বলি ভালো করেছেন। তার নিশ্চয়ই গাড়িগুলোকে একটা পাঠানো উচিত আপনাদের, হ্যাঁ কি না?
ব্যবস্থা রাখা দরকার, লাইন ক্লিয়ার রাখা দরকার। আপনারা হচ্ছে একটু গাড়ি ঘুরে পালিয়ে এসছে, দেখুন আমরা নিজে কত গাড়ি এখানে রয়ে গেছে এসে। হ্যাঁ, বিধানসভা কি আছে আপনার? বিধানসভা দাদা আমরা তো বললাম না, আমরা কর্মচারী দাদা, আমরা কর্মচারী। আমি আমার 16 নম্বর ওয়ার্ড, আমার হচ্ছে 16 নম্বর ওয়ার্ড ঘাটালে। হ্যাঁ, ঘাটাল 16 নম্বর দীপক অধিকারী এলাকা। আচ্ছা, আর দ্বিতীয় না ও এমপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবের। আচ্ছা, আমি দেবীকে বলবো যে একটু ঘাটালটা যে ঘুরে এসে ভালো হয়। হ্যাঁ, ওইটা একই প্রবলেম যে আপনাদের হচ্ছে বাস যেতে পারছে না, জামের জন্য আটকে আছে। সাঁতরাগাছি কোনা এক্সপ্রেস বলুন, যা বলুন, আমরা সব আটকে পড়ে আছে, সবই প্রবলেম। হ্যাঁ, আমরা তো রিজার্ভে এসছি দাদা, আমরা তো হ্যাঁ খাওয়া দাওয়া যা আমাদের মালিক পয়সা দিয়েছে খাওয়া যাওয়ার জন্য। সেটা দাদা পার্টির ব্যাপার, সেটা আমার তো না না না, এটা তো নিজেরা, এটা আপনারা অভিযোগ করতে পারেন, অথবা আমি বলতে পারবো নিজেদের মধ্যে। হ্যাঁ, ভুল হতে পারে, ঠিক হতে পারে, এটা আপনাদের ব্যাপার দাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার হ্যাঁ হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে অভিযোগ হচ্ছে বাস চালকদের, ড্রাইভার, কন্ডাক্টরের সুরক্ষা করা উচিত। আজকে তো দিদি অনেক কথাই বলছে, আমি তো শুনলাম দিদি অনেক কথাই বলছে, তাহলে বাস চালকদের সুবিধা করা উচিত। গোবিন্দ দুবে। আমার ঘর হচ্ছে ঘাটালে। হ্যাঁ, না ব্যাকে আসছি, যেতে পারছি না। হ্যাঁ, গাড়ি এগোই নে। হ্যাঁ, রান্না হচ্ছে। সকালে কোটার সময় বেরিয়েছে? 7টায়। হ্যাঁ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।